চলুন বন্ধুরা বুঝে নেওয়া যাক WBCS 2025-এর সিলেবাস কেমন হতে চলেছে এবং তার ডিটেলড WBPSC আজকে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। আমরা সেটা নিয়ে একটু বিস্তারে আলোচনা করব। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন এটসেট্রা এক্সামিনেশন স্কিম অ্যান্ড সিলেবাস। তারপরে কি বলছে যে ইন টার্মস অফ নোটিফিকেশান নাম্বার এত এবং এত ডেটে অ্যান্ড নোটিফিকেশান নাম্বার 1060 PAR WBCS 1D 179/21 ডেটেড 24/7/24 দ্য স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন শ্যাল বি অ্যাজ ডিটেলড ইন দ্য শিডিউল বিলো। অর্থাৎ এই ডেটগুলোতে যে নোটিফিকেশান এসেছিল এই সিলেবাস সম্পর্কিত সেগুলোকে বিস্তারে আলোচনা করা হচ্ছে নিচে। দিস নিউ সিলেবাস অ্যান্ড স্কিম শ্যাল কাম ইনটু এফেক্ট অ্যান্ড ফ্রম WBCS এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025 সালে WBCS এক্সিকিউটিভ এক্সাম যেভাবে হবে সেটা কিন্তু এইখানে প্রকাশ করে দেওয়া হলো যে কিভাবে হতে চলেছে। 1. স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন কেমন হবে? প্রথমেই বলছে প্রিলিমিনারি এক্সামিনেশনের ক্ষেত্রে দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 2 পেপার্স। কটা পেপার থাকবে? 2টো পেপার থাকবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 2 পেপার্স। আচ্ছা, 2 পেপার্স, এক হচ্ছে পেপার 1, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। আচ্ছা, পেপার 1 এবং পেপার 2 এই দুটো পেপারে আমাদের প্রিলিমিনারি হবে। আচ্ছা, তারপরে কি বলছে দ্য 2 নম্বর পয়েন্টে বলছে দ্য পেপার উইল বি অবজেক্টিভ টাইপ কনসিস্টিং 200 মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রত্যেকটা পেপারে 200টা করে মাল্টিপল চয়েস কোশ্চেন বা MCQ থাকবে। দ্য পেপার উইল ক্যারি 200 মার্কস ইচ অ্যান্ড উইল বি 2 আওয়ার্স ডিউরেশন। প্রত্যেকটা পেপারে 200 মার্ক থাকবে এবং 2 ঘন্টা করে সময় দেওয়া হবে। পয়েন্ট নাম্বার 4, দ্য জেনারেল স্টাডিজ পেপার 2 উইল বি কোয়ালিফাইং পেপার উইথ মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফিক্সড অ্যাট 33%। অর্থাৎ এখানে যে পেপার 2 এর কথা বলা হচ্ছে, মানে প্রিলিমিনারির ক্ষেত্রে সেকেন্ড পেপার যেটা, সেখানে কিন্তু এই পেপারটা থাকবে কোয়ালিফাইং নেচারে, মাত্র শুধু পাস করতে হবে, এটা এর নাম্বার কিন্তু কোথাও যোগ হবে না। এবং মিনিমাম নাম্বারের ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ যদি 33% পেয়ে থাকে তাহলে তাকে মিনিমাম 33% পেতে হবে পাস করার জন্য। এইবার যদি সেই নাম্বারটা আরও উপরে উঠে যায়, কাট অফ যদি আরও উপরে ওঠে, সেটা আলাদা বিষয়। 5 নম্বর পয়েন্টে বলছে ইট ইজ ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার বোথ দ্য পেপার্স। দুটো পেপারেই কিন্তু ক্যান্ডিডেটকে বসতে হবে ফর দ্য পারপাস অফ এভ্যালুয়েশন, পরীক্ষার ফলাফল জানার জন্য। এ ক্যান্ডিডেট উইল বি কোয়ালিফাইড ইন কেস হি অর শি ডাজ নট অ্যাপিয়ার ইন বোথ পেপার্স। এ ক্যান্ডিডেট উইল বি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে যদি সে যে কোনো একটা পেপারে না বসে। 6 নম্বর পয়েন্টে কি বলছে দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য পেপার্স উইল বি অফ দ্য লেভেল অফ নলেজ অ্যাজ এক্সপেক্টেড of a graduate of any faculty of recognized university। যে কোনো ইউনিভার্সিটি থেকে সে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে যে কোনো স্ট্রিমে, তাহলে সে কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। এইবার আমরা দেখতে পাবো যে কোন সাবজেক্টে বা কোন টপিক থেকে কত নম্বর পরীক্ষায় থাকবে। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ কম্পোজিশনে ইংলিশ থেকে থাকবে 20। আচ্ছা, জেনারেল সায়েন্সে থাকবে 20। তারপরে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 20। হিস্ট্রি অফ ইন্ডিয়া 20, আগে কিন্তু এখানে সব 25 করে থাকতো। আচ্ছা, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এখানেও দেখছি আমরা 20 থাকবে। 6 ইন্ডিয়ান পলিটি, এখানে থাকছে 20 আর 20 ইকোনমি এবং পলিটি দুটো মিলে 40 থাকছে। তার মানে প্রত্যেকটা জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 20 নম্বর করেই দেওয়া হচ্ছে। আচ্ছা, আর একদম শেষে জেনারেল ইস্যু অন এনভায়রনমেন্টাল ইকোলজি বায়ো ডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এর উপরে আমাদের নাম্বার থাকছে 40 নাম্বার। এর মধ্যে আমাদের নাম্বার থাকছে 40। হ্যাঁ, আচ্ছা, মোট আমাদের টোটাল নাম্বার থাকছে কত? টোটাল নাম্বার আমাদের থাকছে 200। এইবার জেনারেল স্টাডিজ পেপার 2তে কী বলা হয়েছে? পেপার 2তে বলা হয়েছে যে কম্প্রিহেনশন থাকবে 60 নাম্বারের। 2 নম্বর পয়েন্টে বলছে যে ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিলস
ইন্টারপার্সোনাল স্কিলস বা ইনক্লুডিং কমিউনিকেশন স্কিলস বলতে এরা ঠিক কী বোঝাচ্ছে আমি বুঝতে পারলাম না, হয়তো ভাষাগত কিছু বোঝাচ্ছে, সেখানে থাকবে 10 নম্বর। 3 লজিক্যাল রিজনিং বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, সেটাতে কিন্তু 35 নম্বর থাকবে, যেটা 3 নম্বর পয়েন্টে রয়েছে দেখতে পাচ্ছ। ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, এটা ওই একই ক্যাটাগরির, যেখানে আমরা এই 30 নম্বর দেখতে পাচ্ছি। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছি, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি মানে ম্যাথ, সেখানেও কিন্তু 30 থাকবে। 6 বেসিক নিউমেরেসি অ্যান্ড দেয়ার রিলেশনস, যেমন চার্ট, গ্রাফস, টেবিলস, ডাটা সাফিসিয়েন্সি, এইগুলো সব ক্লাস 10 লেভেলে থাকবে, সেখানে থাকবে 35 নম্বর। এই মোট মিলে হলো 200 নম্বর। তাহলে বোঝা গেল এটা হচ্ছে পেপার 2। এই পেপার 2টা, এই যে পেপার 2, এই পেপার 2টা শুধু কিন্তু কোয়ালিফাইং নেচারে থাকবে। আর পেপার 1 যেটা, সেখানে কিন্তু কাট অফ তৈরি হবে, পেপার 1-এর উপরে ভিত্তি করেই কিন্তু কাট অফটা তৈরি হবে, সেটা আমরা পরের পেজে এসে দেখতে পাবো। এইবার এখানে বলছে মেইন এক্সামিনেশান। মেইন এক্সামিনেশানের ক্ষেত্রে কি বলছে, 1 দ্য মেইন এক্সামিনেশান শ্যাল কনসিস্ট অফ রিটেন এক্সামিনেশান অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। বলছে যে মেইন এক্সামিনেশানের মধ্যে 2টো পার্ট থাকবে, এক হচ্ছে কি, এক হচ্ছে রিটেন এক্সামিনেশান, আর হচ্ছে ব্যক্তিত্ব নির্ণয়ক পরীক্ষা বা পার্সোনালিটি টেস্ট, যেটাকে আমরা ভাইভা বা ইন্টারভিউ যা খুশি বলে থাকি। দ্য রিটেন এক্সামিনেশান শ্যাল কনসিস্ট অফ 10 পেপার্স অফ কনভেনশনাল টাইপ। আচ্ছা, মেন পরীক্ষায় কিন্তু 10টা পেপার থাকবে যেগুলো লিখিত কনভেনশনাল টাইপ হবে, আউট অফ হুইচ 2 পেপার্স বেঙ্গলি অ্যান্ড নেপালি অ্যাজ পার এ অ্যান্ড ইংলিশ অ্যাজ পার বি ক্যারিং 300 মার্কস ইচ শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার। মানে এখানে যারা বাংলায় পরীক্ষা দেবে এবং ইংরাজিতে পরীক্ষা দেবে তাদের প্রত্যেককে, মানে বাংলা আর ইংরাজি এই দুটো সাবজেক্টে 300 করে মার্কস থাকবে। আর বাংলার পরিবর্তে লোকে কিন্তু কেউ চাইলে সে কিন্তু নেপালিতেও পরীক্ষা দিতে পারবে, বাংলার পরিবর্তে নেপালি ভাষাতেও কিন্তু সে পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, এরপরে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট নাম্বার 3 মার্কস অবটেন্ড ইন অল দ্য কম্পালসারি পেপার্স, পেপার 1 থেকে পেপার 5, 6, 7, 8, 9 পর্যন্ত। আচ্ছা, মার্কস অবটেন্ড পার্সোনালিটি টেস্ট শ্যাল বি কন্টিনিউড ফর ফাইনাল মেরিট লিস্ট। আচ্ছা, 1 থেকে এই যে 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত কিন্তু পুরো পেপারটা যোগ হবে। এটা কী ধরনের 9 লেখা আমি ঠিক বুঝতে পারলাম না, রোমান হরফে এইভাবে 9 লেখে কিনা আমি জানি না। রোমান হরফে 9 আমরা কীভাবে লিখেছি, রোমান হরফে 9 সম্ভবত আমরা 8 পর্যন্ত এরকম লিখি, তারপরে 9 বা রোমান হরফের 9 বোধহয় আমরা এইভাবে লিখি রোমান হরফের 9, তাই না? তো এরা কীভাবে লিখেছে আমি জানি না, এ বিষয়ে আমার কিছু বলার নেই, পিএসসির বহু কিছুতেই আমরা বহু রকম দেখেছি। যাই হোক, 4 নম্বর পয়েন্টে কী বলছে, 4 নম্বর পয়েন্টে বলছে যে ইচ কম্পালসারি অ্যান্ড অপশনাল পেপার শ্যাল ক্যারি 250 মার্কস অ্যান্ড শ্যাল বি অফ 3 আওয়ার্স ডিউরেশন। বলছে ইচ কম্পালসারি পেপার, প্রত্যেক কম্পালসারি পেপার, মানে এই যে কম্পালসারি পেপার যেগুলো থাকবে, বাংলা হোক ইংরাজি হোক, এখানে তো একবার দেখলাম মনে হলো 300 মার্কস থাকার কথা বলছে কম্পালসারি পেপার, জানি না কম্পালসারি পেপারগুলো কিনা, তবে যে কম্পালসারি পেপারগুলো থাকবে সেখানে কিন্তু প্রত্যেকটাতে 250 মার্কস করে থাকবে এবং 3 ঘন্টা করে সময় থাকবে। ক্যান্ডিডেটস অপটিং ফর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সার্ভিস অ্যান্ড পোস্ট নিড নট টু অ্যাপিয়ার অ্যাট দ্য পেপার 7 and 8। মানে যারা সি এবং ডি গ্রুপে যাবে তাদের 7 নম্বর আর 8 নম্বর যে পেপারটা সেটা দেওয়া লাগবে না, সম্ভবত এটা অপশনাল পেপার। আচ্ছা, এবার বলছে দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট দ্য ফলোয়িং পেপার্স। পেপার 1, পেপার 1-এ থাকবে বাংলা, এই তো এখানে আমরা ডিটেলসে পাচ্ছি, পেপার 1-এ থাকবে বাংলা 300 মার্কস, পেপার বিতে থাকবে হচ্ছে ইংলিশে 300 মার্কস। আচ্ছা, এখানে কি থাকবে সেগুলো তোমরা একবার দেখে নেবে। তারপরে হচ্ছে পেপার্স কাউন্টেড ফর মেরিট তৈরি হবে যে পেপারগুলো নিয়ে, এক হচ্ছে ইংলিশ এসে, সেখানে 250 মার্ক থাকবে পেপার 1-এ। পেপার 2 ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, সেখানে থাকবে 250 মার্ক। এই যে পেপার 1 আর পেপার 2 এখানে 3 ঘন্টা করে সময় দেওয়া হবে। আচ্ছা, এখানে কী থাকবে সেটা একবার দেখে নাও। কম্প্রাইজিং কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল, আর্ট ফর্ম ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, আর কি থাকবে লিটারেচার অফ বেঙ্গল, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, এইগুলো নিয়ে থাকবে। আর পেপার 3তে কী থাকবে জেনারেল স্টাডিজ, যেখানে 250 মার্ক থাকবে। পেপার 4-এ থাকবে হচ্ছে 250 মার্কস জেনারেল স্টাডিজ 2, এটা পার্ট 1, এটা পার্ট 2। তারপরে পেপার 5-এ থাকবে জেনারেল স্টাডিজ 3। এই জেনারেল স্টাডিজ 1, জেনারেল স্টাডিজ 2, 3, 4 এগুলো কি, এগুলো সব তলায় দেওয়া আছে, পরপর আমরা দেখতে পাবো। এখানে সব 250 মার্ক করে থাকবে তাই বলছে। আচ্ছা, অপশনাল সাবজেক্টেও কিন্তু ফার্স্ট পেপারে 250 এবং সেকেন্ড পেপারে 250 থাকবে। বলছে দ্য কোশ্চেন পেপার উইল বি অফ কনভেনশনাল টাইপ, মানে প্রত্যেকটাই লিখিত হবে, সেটা আমরা জানি। আচ্ছা, এইবার বলছে যে কি লিস্ট অফ অপশনাল
সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট কী কী থাকবে সেগুলো তোমরা এখান থেকে সেই সাবজেক্টগুলো তোমরা এখান থেকে বেছে নিতে পারবে যেটা নিতে চাও। আচ্ছা, সেই লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, তারপরে এখানে বলছে সামারি অফ গ্রুপ ওয়াইজ পেপার্স ইন দ্য এক্সামিনেশান, মেন এক্সামিনেশান গ্রুপ ওয়াইজ কী কী থাকবে। আচ্ছা, আমরা চলে আসি এখানে। মার্কস ফর দ্য পার্সোনালিটি টেস্ট, গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য পার্সোনালিটি টেস্টে থাকবে 200 মার্ক করে, গ্রুপ সি আর ডি এর জন্য থাকবে 150 মার্ক, আর গ্রুপ ডি এর জন্য থাকবে মাত্র 100 মার্ক পার্সোনালিটি টেস্ট। আচ্ছা, এবার বলেছে সিলেবাস অফ কম্পালসারি পেপার্স ফর মেইন এক্সামিনেশান। পেপার 1 মানে ইংলিশ এসের মধ্যে কী কী থাকবে তোমরা এখান থেকে একবার দেখে নেবে। মাল্টিপল চয়েস কোশ্চেন কী বলছে, ক্যান্ডিডেটস মে বি রিকোয়ার্ড টু রাইট এসে অন মাল্টিপল টপিক্স, বিভিন্ন টপিকের ওপরে তাদের এসে লিখতে হতে পারে। আচ্ছা, ক্রেডিট উইল বি গিভেন ফর ইকোনমি, দরকার নেই। পেপার 2তে কী বলছে, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, এখান থেকে 60 মার্কস থাকবে। আচ্ছা, তারপরে আর কি, আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, এখান থেকে থাকবে 60 মার্কস। সরি, সাইডে আমার একটা ছবি ছিল, সেটা চলে এসেছিলো। আচ্ছা, লিটারেচার অফ বেঙ্গল, এখান থেকে 70 মার্কস থাকবে। আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, এখান থেকে 60 মার্কস থাকবে। জেনারেল স্টাডিজ 1, এইবার দেখছি GS 1 GS 2তে কী থাকবে। জেনারেল স্টাডিজ 1-এ থাকবে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। আচ্ছা, GS 2তে থাকবে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। পেপার 3তে কী থাকবে দেখা যাক। পেপার 3তে থাকবে ইন্ডিয়ান সোসাইটি, ডেভেলপমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া। কত মার্কস থাকবে, কী থাকবে সব দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে পেপার 4-এ থাকছে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। গ্রুপ এতে থাকবে 150 প্লাস গ্রুপ বিতে থাকবে 100, টোটাল মার্কস এখানে বলে দেওয়া হচ্ছে। গ্রুপ বি পেপার 6 এবং পেপার 8, সরি পেপার 7 এবং 8। পেপার 7 এবং 8-এ কী বলা হচ্ছে, বলছে অপশনাল পেপার 7 আর 8 হচ্ছে অপশনাল পেপার। আচ্ছা, এইবার আমরা দেখব কম্পালসারি পেপার কী কী আছে। ইংলিশ এসে 250-তে পরীক্ষা হবে। ট্র্যাডিশন অ্যান্ড কালচার 250, জেনারেল স্টাডিজ 1 250, এগুলো সব 250 করে হবে। শুধু পার্সোনালিটি টেস্ট হবে 200-তে। আর তোমরা জানো যে গ্রুপ সি আর গ্রুপ ডি এর কী নেই, দুটো পেপার পরপর ফাঁকা আছে, দেখো ডান দিকে। এই ফাঁকা দুটো হচ্ছে ওদের ওই অপশনাল পেপার, যেগুলো নেই। এইভাবে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ এ টোটাল মার্কস হচ্ছে 2200, গ্রুপ বি এর টোটাল মার্কস 2200, গ্রুপ সি এর টোটাল মার্কস 1650, আর গ্রুপ ডি এর টোটাল মার্কস হচ্ছে 1600। ব্যাস, আশা করি এই পর্যন্ত আমাদের আমরা ভালো করে বুঝতে পারলাম যে পরীক্ষার সিলেবাস এবং স্কিম কেমন। তোমরা জানাও তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করবে। আমার এই চ্যানেলে আমি ইতিমধ্যেই বহু রকম ম্যাথের সলিউশন দিতে শুরু করেছি। বিশেষ করে শর্টসের মধ্যে গিয়ে যদি তোমরা দেখো, আমি পার্সেন্টেজের অঙ্ক করানো শুরু করেছি। ওখানে একটা শর্টসের মধ্যে একটা করে অঙ্ক করিয়ে দেওয়া আছে। তোমরা যদি এই ধরনের অঙ্ক, ভিডিও এবং আরও বিভিন্ন রকম নোটিফিকেশানের আলোচনা বা যে কোনো বিষয় যেটা তোমরা জানতে চাও, সে বিষয়ে যদি তোমাদের কোয়েরি থাকে অবশ্যই আমাকে জানাও, কমেন্ট করো, আমাকে বলো তোমরা কি দেখতে চাও। আমি তোমাদের জন্য সেটা সবিস্তারে নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থাকো।